হ্যালো এভরিওয়ান, আজকে একদম একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ক্যাপশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো দেখো, বর্ধমান থেকে আমরা এনজিপি এসেছি। এনজিপি থেকে আমাদের গন্তব্য হচ্ছে গ্যাংটক। গ্যাংটক থেকে আমরা পরের দিন লাচুং যাব। লাচুং থেকে ইয়াংথাং যাব। ইয়াংথাং থেকে আমাদের 0 পয়েন্ট যাব। তো আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছে। গ্যাংটকের উদ্দেশ্যে আমরা চলেছি এখন। ভীষণ সুন্দর ভিউ, আর খুব একটা ভিডিও আমি নিতে পারিনি গ্যাংটকের, কেননা সেদিনকে খুব বিকালবেলা আমরা পৌঁছেছি, আর বিকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল। তো তারপরের দিন দেখো আমরা রেডি হয়ে গেছি, সকালবেলা লাচুনের জন্য বেরিয়ে পড়েছি। আমাদের ঠিক সকাল 11টায় গাড়ি স্টার্ট করেছিল। এখন আমরা গ্যাংটক থেকে লাচুং যাচ্ছি। সকাল 11টায় আমাদের গাড়ি স্টার্ট করেছিল, আর রাত্রি 9টার সময় আমরা পৌঁছেছিলাম। মাঝে রাস্তায় 2-3 বার দাঁড়ানো হয়েছিল। তো এখানেও ভিউ ভীষণই সুন্দর। পাহাড়ি এলাকায় সব জায়গাটাই সুন্দর লাগে, কিন্তু রাস্তা ভীষণ খারাপ ছিল এক এক জায়গায়। তো দেখো তোমরা, আমি যেটুকু পেরেছি, আমি খুব একটা ভিডিও ভালো করতে পারি না। তো যাই হোক, সামনে বসে একটু নেয়ার চেষ্টা করেছি, তোমাদের সাথে একটু সেগুলোই শেয়ার করছি। এই পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু একটা সময় পরে ভীষণই খারাপ ছিল রাস্তা, মানে খুবই ভয়ঙ্কর রাস্তা বলতে পারো। এই দেখো, এখানে একটা সেরকমই একটা স্পট, ভীষণই ভয়ঙ্কর। এদিকে পুরো নদী, এদিকে পাহাড়, ভেঙে গেছে পুরো রাস্তা। আর তার আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে অনেক, তো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ কিরকম। তো যাই হোক, বাজে রাস্তা হলেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। এত সুন্দর ভিউ, খুবই সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো, রাত্রি 9টা বেজে গেছে, এই তখনও আমরা কিন্তু পৌঁছাইনি। এরপরেই আমরা ঢুকছি লাচুনে। এখন তখন ঘড়িতে প্রায় 9টা বাজে, আর ভীষণই ঠান্ডা। গ্যাংটকে কিন্তু অতটা ঠান্ডা ছিল না, লাচুনে কিন্তু ভীষণ ঠান্ডা। তো দেখো, আমরা ঢুকেছি, আর এত শীত করছিল কি বলবো। আর এটা হচ্ছে আমাদের ফুল টিম, এতজন মিলে আমরা গেছি। সবারই খুব খারাপ অবস্থা। তো তাড়াতাড়ি রুমে চলে গেলাম। রুমে ও লাইটগুলো সব চেক করছিল, আর রুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে লাচুনের হোটেলটা। আর সব থেকে ভালো লেগেছে সকালবেলাতে ঘুম থেকে উঠেই জানলার পর্দাটা সরিয়ে অনেকেই বলছে পাহাড়টা চোখে পড়লো। এত ভালো লাগছে, নিচে যাই গিয়ে দেখছি ভীষণ হয়ে গেছে। দেখলাম লাচুনের এই হোটেলের সামনের চারিদিকের ভিউটা এত সুন্দর ছিল যে আমি মুখে বলে ঠিক তোমাদেরকে বোঝাতে পারবো না। ভীষণই সুন্দর। দেখো, আমি ভিডিও নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো তারপর দিন সকালবেলা আমরা এখন ইয়ামথামের জন্য রেডি হয়েছি। 7টা বাজে, সবাই মোটামুটি রেডি হয়ে বেরোচ্ছে। এখনই আমাদের গাড়ি ছাড়বে। প্রথমে আমরা ইয়াংথাং যাব, তারপর ওখান থেকে আমরা 0 পয়েন্ট যাব। আর লাচুনের দারুণ দারুণ এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন, লাচুন থেকে আমরা ইয়াংথাং যাচ্ছি। এত
ভালো লাগছে, চারিদিকে বরফের পাহাড়, গাছ, তার সঙ্গে রডোডেন্ড্রন ফুল, অদ্ভুত সুন্দর। সবকিছু ভিডিও করতে পারিনি, মানে যা চোখে দেখেছি তার থেকে অনেক, তার তুলনায় কিছুই ভিডিওতে ক্যাপচার করা যায়নি। মানে ভিডিও করতেই এক সময় ভুলে যাচ্ছে, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে। আর সামনে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, সামনে থেকে যে এত সুন্দর লাগছিল না, তোমাদেরকে ভুলে বোঝাতে পারবো না, ভীষণই সুন্দর। ইয়াংথাং ভ্যালি, এটা একটা ছোটোখাটো মার্কেট। এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, তো সেগুলো আমি তুলতে পারিনি, নেওয়া হয়নি। তো এখন আমরা ইয়াংথাং জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। এখানটাও ভীষণ সুন্দর। যত আমরা পাহাড়ের উপরে উঠছি তত চারিদিকে ভিউ আরো সুন্দর হচ্ছে। কতক্ষণ লাগবে জিরো পয়েন্ট যেতে? ফেব্রুয়ারি মাসে ইয়াংথাং ভ্যালিতে প্রচুর বরফ ছিল, সেটা আমরা ড্রাইভারের মুখ থেকে শুনতে পেলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। কমেন্ট করতে মাঝে মাঝে মেঘ পড়ে যাচ্ছে, একদম অন্ধকার হয়ে যাচ্ছে, তারপর আবার যখন রোদ উঠছিল পরিষ্কার, ভীষণ সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। ইয়াংথাং থেকে জিরো পয়েন্ট এখন আমরা যাচ্ছি। আর যত আমাদের গাড়ি এগোচ্ছে তত বরফ বেশি বেশি করে নজরে আসছে। আর দেখো সামনের একবার দৃশ্যটা, উফ কি যে সুন্দর লাগছিল, তোমাদেরকে আমি কি বলবো, বলে আমি ঠিক বোঝাতেও পারছি না। পুরো বরফে ঘেরা এই পাহাড়টা অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে সামনে থেকে। জিরো পয়েন্টে পৌঁছে আমি সেরকমভাবে ভিডিও নিতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, কথা বলতে পারছিলাম না, মানে একটু শ্বাসকষ্ট হচ্ছিল। যাই হোক, একটু থাকার পরে, একটু সুস্থ হওয়ার পরে আমি নিয়েছি 2-3টে ক্লিপ, কিন্তু সেভাবে নিতে পারিনি, কেন ওখানে অক্সিজেনটা একটু কম, অনেকেরই এরকম প্রবলেম হচ্ছিল। দেখো মোটামুটি জিরো পয়েন্ট আমরা পৌঁছেই গেছি। আর শুধু বরফ দেখো, চারিদিকে শুধু বরফ আর বরফ আর বরফ, বরফ, পাহাড়, বরফের পাহাড় আর আকাশ, এখানে পাহাড় আর আকাশ একসাথে মিশে গেছে, অদ্ভুত সুন্দর লাগছিল। কি দারুণ না, ও বিউটিফুল। এই দেখো, এই ফাইনালি জিরো পয়েন্টে আমরা পৌঁছে গেছি। তো এখানে সবাই দেখো কত দূর পর্যন্ত গেছে, আমি কিন্তু কোথাও যেতে পারিনি, এক জায়গায় চুপ করে বসেছিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি। আর হ্যাঁ, তোমরা যদি কখনো জিরো পয়েন্টে যাও অবশ্যই সাথে কর্পূর নেবে। কর্পূর নেওয়ার পর কিন্তু আমি একটু সুস্থ হয়েছিলাম, তার আগে পর্যন্ত আমি একটাও কথা বলতে পারছিলাম না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।